হয়েছে ওই দিক থেকে ওষুধ বিতরণ করতেছে। যে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত হোক, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এবং তার আগে আমাদের যেটা দরকার একটা সুসংগঠিত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দরকার। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর এই সুসংগঠিত গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না। আমরা অচিরেই আগামী ফেব্রুয়ারির মধ্যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র পেতে যাচ্ছি। সেই রাষ্ট্রে যদি আমাদের গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে, অবশ্যই আমরা একটা সুসংগঠিত কাঠামোর মাধ্যমে স্বাস্থ্যসেবাকে ঢেলে সাজাবো। উনি যেটা চান, যুক্তরাজ্যের আদলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার সুচিকিৎসা পায় এবং একটি মানুষও যাতে বিনা চিকিৎসায় বিনা আহারে মারা না যায়। আমরা ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব সারা দেশব্যাপী আমাদের সংগঠন এবং আমাদের কর্মী নেতারা বিস্তৃত আছেন। আমাদের একমাত্র কার্যক্রম হলো মানুষের মধ্যে স্বাস্থ্যসেবাটাকে বিলিয়ে দেওয়া। এবং আপনারা জানেন আজকে ওয়ার্কিং ডেতেও আমরা আমাদের যে অফিসিয়াল কার্যক্রমটা স্থগিত রেখে আমরা ছুটি নিয়ে আজকে এখানে এসেছি এই শেরপুরবাসীর চিকিৎসা সেবার অংশীদার হতে। জনাব তারেক রহমান এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দল একজন চিকিৎসককে এমপি হিসাবে এখানে মনোনীত করেছেন, সেই জন্য আমরা গর্বিত। এবং তারই প্রচারণা হিসাবে এই হেলথ ক্যাম্প, সেখানে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে, আমরা সেখানে আসার জন্য উদ্বুদ্ধ হয়েছি। আরেকটি কারণ, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আপনারা দেখবেন যে আমাদের মহিলা রাজনীতিবিদ খুবই কম। একজন মহিলাকে তিনি সম্মানিত করেছেন এবং এমপি হিসাবে মনোনীত করেছেন, সেই কারণে আমরা গর্বিত। একজন মহিলা, একজন চিকিৎসক অত্র এলাকার জন্য একটি গর্বের ব্যাপার। তার সাথে আমরা সেই গর্বের অংশীদার হওয়ার জন্য কিন্তু আজকে আমরা এখানে এসেছি। আর দ্বিতীয়ত আপনারা যেটা বললেন যে শেরপুরে যে অবহেলিত জনপদ, এটা আমরা জানি। বিগত দিনে স্বাস্থ্য ব্যবস্থা না শুধু সমস্ত ব্যবস্থা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে বিগত 17 বছরে। শুধু স্বাস্থ্য না, স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি সমস্ত কিছুই ধ্বংসপ্রাপ্ত। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্য ব্যবস্থাও ধ্বংসপ্রাপ্ত। চিকিৎসার নামে ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছিল সমস্ত জায়গাগুলি। আমরা যদি জাতীয়তাবাদী দল ক্ষমতায় যায়, আপনারা আমার বক্তব্য বলেছি যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। যুক্তরাজ্যের আদলে একটি রুগীও যেন বিনা চিকিৎসায় মারা না যায় সেই ব্যবস্থা করা হবে। যার অর্থ আছে সে অর্থ দিয়ে চিকিৎসা করবে, যার অর্থ নাই সে বিনা অর্থে স্বল্প মূল্যে অথবা বিনা অর্থে যেন চিকিৎসা পায়, রাষ্ট্র সেই ব্যবস্থা করবে। সেই ব্যবস্থা প্রবর্তন করা হবে বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ। এবং বর্তমান যে আপনার অব্যবস্থাপনার কথা বলেছেন, আমরা ঢাকায় গিয়েই, আমরা তো এখন ক্ষমতায় নাই, কিন্তু আমরা ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস, সেক্রেটারি সাহেব, আমরা তাদের কাছে এই বার্তা পৌঁছে দিব যে শেরপুরে প্রচণ্ড রকমের অব্যবস্থাপনা চলতেছে, আপনারা দ্রুত ব্যবস্থা নেন। যদি না নেন তাহলে আমরা শেরপুরের জনগণকে সাথে নিয়ে আমরা এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, আমরা আন্দোলন করব। এই কথাটা আপনাদের যে বার্তা, এটা আমরা বর্তমানে যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের কাছে আমরা অবশ্যই পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আর মেডিকেল কলেজের ব্যাপারে যেটা বলেছেন, বেসিক্যালি মেডিকেল কলেজের চেয়েও ইম্পর্টেন্ট কিন্তু আপনার স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতকরণ। আপনারা জানেন যে বিগত দিনে আপনার বেসরকারি খাতে 72টা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে বাংলাদেশে এবং 36টা সরকারি মেডিকেল কলেজ হয়েছে। কিন্তু আপনারা যদি খোঁজ দেন জানতে পারবেন মেডিকেল কলেজগুলি কোনো মানসম্মত মেডিকেল কলেজ না, সেখানে চিকিৎসা ব্যবস্থা নাই, ব্যবসা হচ্ছে, সেইখানে নিজের আত্মীয় স্বজনকে আপনার পদায়ন করা হচ্ছে। আমরা চাই স্বাস্থ্য ব্যবস্থা একটি মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা দ্বারা, তারই ধারাবাহিকতায় যদি শেরপুরে একটি মেডিকেল কলেজ স্থাপন করার মতো অবস্থান তৈরি হয়, অবশ্যই আমরা সরকারকে অনুরোধ করব শেরপুরে একটি মানসম্মত মেডিকেল কলেজ এবং একটি উন্নত হাসপাতাল তৈরি করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়।